ডিআই অফিসের সামনে ধুন্ধুমার কাণ্ড। ডিআই অফিসে অভিযান, চাকরি হারাদের। ডিআই অফিসে ঢুকতে বাধা। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পিঙ্কি। বাইরে শিক্ষকরা রয়েছে, তাদেরকে পুলিশের বাধা এড়িয়েও ভেতরে প্রবেশ করতে চাইছেন শিক্ষক শিক্ষিকারা। যারা বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন, যারা বলেছিলেন যে দাবিগুলি তারা করছেন চাকরি ক্ষেত্রে তাদের বহাল রাখতে হবে, সেই দাবি সম্পূর্ণরূপে পূরণ না করা পর্যন্ত তারা ভদ্র মহিলা একটা আমি অন ক্যামেরা বলবো, আমরা অন ক্যামেরা বলছি। আমি মামুন রশিদ, অরঞ্জলি বিকে ইনস্টিটিউশন অ্যাসিস্ট্যান্ট টিচার। পুলিশ আমার মাথায় কন্টিনিউ আঘাত করেছে, পরপর তিনজন পড়ে যাওয়ার পরে মেরেছে, পড়ে যাওয়ার পরে লাথি মেরেছে, ওপরে মেরেছে। আমি আর কিছু বলতে পারবো না। অজ্ঞান হয়ে পড়েছিল, আমরা জল দিয়ে দেখতে পারেন, দেখতে পারেন, হাঁটতে পারছে না। পড়ে যাওয়ার পরে লাঠির আঘাত করেছে হাতে। কারো মাথায় লেগেছে, কারো কেক পড়েছে। শিক্ষকদের উপর যারা রাজ্য মানুষকে তৈরি করে তাদের উপর আক্রমণ। এই লজ্জা কোথায়? কার লজ্জা? এটা লজ্জা। আমরা চারটে লাঠির কি প্রয়োজন? বাইরে চলে যাবো, চারটে লাঠির কি প্রয়োজন? আমাদের দেখে মনে হচ্ছে আমরা আপনাদের পিটাতে পারি। চারটে করে লাঠি আমরা একা কি আছে? অদ্ভুত আছে বলে সেটা দেখাবেন না, সেটা ভালো জায়গায় আমাদের সবাইকে দেখো না।
দিয়ে রয়েছেন এবং তার মাথায় লেগেছে বলে জানা যাচ্ছে। তিনি বলছেন যে মাথায় লাঠি মারা হয়েছে। আমার বন্ধুরা আমাকে তুলে ইচ্ছা করে আপনার পড়ে যাওয়ার পর মারা উচিত, আমাদের নামের ওদের মারা উচিত। একটা ওই সরকার 2 টাকা দিয়ে পুষিয়ে রেখেছে। দেখো, চাকরি চাইতে চাকরির যোগ্য এবং অযোগ্য যারা রয়েছেন তাদেরকে আলাদা করতে হবে, সেই ক্যান্ডিডেটদের আলাদা করতে হবে এবং সেই দাবি মূলত তারা রেখেছিলেন এবং তারই দেখতে পাওয়া যাচ্ছে এই ছবি আমরা দেখতে পাওয়া যাচ্ছে এক্ষুনি এই মুহূর্তে যারা তাদেরকে বার করা হচ্ছে। আমি পুরুলিয়ার ছেলে, কলকাতাতে চাকরি করি। আমি পুরুলিয়া মেদিনীপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া বিভিন্ন জায়গাতেই ডিআই অফিস অভিযান, চাকরি হারাদের প্রতিবাদ বিক্ষোভ, দফায় দফায় ধুন্ধুমার পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে, গোটা বাংলা জুড়ে। দেখুন ছবিটা, এসে শুয়ে পড়ছেন, আসছেন, এসে তারা ডিআই অফিসের সামনে শুয়ে পড়ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।